সবার কথা চিন্তা করতে করতে আমি নিজের কথা ভুলে যাই। তারপরেও আমি কারো মন পাই না। আমার দ্বারাই এরকম হয় না সবার দ্বারাই? অবশ্যই আপুরা ভাইয়ারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। মুরগি ভুনা করে নিয়েছি, আর এখন ভুনা খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওটা করা হয়েছে শবে বরাতের। তা আমি সময় সুযোগের কারণে আপলোড দিতে পারিনি, আর তাছাড়া আমার ফোন নষ্ট, এই কারণে আমি ভিডিওগুলো করতে পারতেছিলাম না। দুপুরবেলা তোমাদের ভাইয়া নিয়ে আসছে বাজার ট্যাংরা মাছ। এখন আমি রাতে রান্নাগুলো করে নিচ্ছি। তো আমি এখন প্রতিদিনই রান্নার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আরও কত কাজ যে সারাদিন করি ওগুলো আর করতে পারি না, কারণ মোবাইলটা ভালো না। তাই এখন সেমাই রান্না করে নিলাম চিনি ছাড়া আর চিনি দুধ দিয়ে, কারণ হাজব্যান্ডের ডায়াবেটিস, উনি চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছে। আর এখানে ট্যাংরা মাছ ভুনা করেছি। তারপরের দিন আবার দেখো রাতের বেলা আমি ভর্তা করব, সরিষা আর কালিজিরা, শুটকি আর কাসকি মাছ ভুনা। তো রান্না বান্না করে এটা হচ্ছে সকালবেলা। আমি কতগুলো কাপড় ভিজিয়ে নিলাম, কারণ আমি বাড়ি থেকে আসার পরে এত কাজ করি আর কি বলবো। তো ভিজিয়ে তারপরে এখন রান্না বসিয়ে দিয়েছি। গুঁড়া মাছ রান্না করতে তেমন সময় লাগে না। তো আমি ডিম সিদ্ধ করে বাসনগুলো সব ধুয়ে নিলাম। তো কলসও মেজে পানি বুড়ায় নিছি, পানি ফুটাইতে হবে। তো আজকে একটু দিনে গ্যাস ছিল, হঠাৎ দু একদিন থাকে কেন জানি না। মানি প্লান্ট গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার এই গাছের এত শখ, কিন্তু গাছগুলো ভালো হয় না আমার হাতে। কীভাবে ভালো থাকে অবশ্যই তোমরা জানাবে। দেখো রান্না বান্না শেষ করে পানি ফুটাইতে দিয়ে পাকের ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার তো ছোটোখাটো একটা পাকের ঘর, তোমরা সবাই জানো। তো একদমই জায়গা নাই, চিপা। তো ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, তারপরেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি। অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভাইয়ারা আপুরা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে। আর কেন জানি ভিডিও ছাড়তে একটা অভ্যাস হয়ে গেছে। এখন চাইলো যে ছাড়বো না, তা আমি একদমই মাথায় আনতে পারি না। না যদি ছাড়ি তাহলে আমার একদম মন ভালো লাগে না, খুব খারাপ লাগে। তো দেখো অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে দিলাম। তারপরে তো অনেক দিন হয় আমার ছাদ বাগানটা প্রতিদিনই ঝাড় দিই, আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রতিদিনই করি এই কাজটা। তো ঝাড়ুটা ছোট হয়ে গেছে, আমার করতে অনেকটাই কষ্ট হইতেছিল। তারপরেও আমি তো মাঝে মাঝে নিজের চেহারারও একটু যত্ন নিতে হয়, না নিলে একদমই চলে না। আর আমার মুখে তো একবারে সব সময় গোটা উঠতে থাকে, আমার মুখে অ্যালার্জি। তেমন এই ভিডিওটা আমার ছোট মেয়েটা করে দিয়েছিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।